গুড আফটারনুন এভরিওয়ান। আজ রবিবার, ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, কারণ আজ হলো মনসা পূজার পরের দিন। তো সকাল থেকে মনসা পূজা একটা করেছিলাম, যেহেতু তো অনেকটাই কাজ ছিল। তো জানোই পুজোর পরের দিন অনেক কাজ থাকে। ঠাকুর ঘর গুছিয়ে পরিষ্কার করে রেখে আস্তে আস্তে রান্নাঘরে প্রায় 12:30 পৌনে একটা বেজে গেছে। তো পুজোর পরের দিন অল্প মাছ খেতে হয়, তাই বলেছিলাম অল্প মাছ পাঠিয়ে দিতে, তাই পাবদা মাছ পাঠিয়ে দিয়েছে। সেটাকে তাড়াহুড়ো করে পাতলা করে ঝোল করে নিব, আর আলু ভাজি করে নিব, সিম্পল রান্না করে নিব। কারণ কালকে মনসা পূজার দিন কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ঠাকুর মশাই আসতে অল্প উল্টাপাল্টা টাইম হয়ে যাওয়ার জন্য সেই কাপড়গুলো আমার ধোয়া হয়নি। তো আজকে অনেক কাপড় ধুয়েছি, তার মধ্যে আকাশটাও অল্প দিকদারি করছে। কিছু কাপড় শুকিয়ে গিয়েছে আর কিছু কাপড় ভিজা আছে, তো তুলতে হবে যেগুলো শুকিয়ে গেছে। রান্নাঘরে বসে থাকলে বাইরে অনেক কাজ আছে, আরও সেগুলো করা হবে না। ফল টলগুলো আছে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে, নাহলে তো ইঁদুর পিঁপড়ে এগুলিতে ঝামেলা করে দেয়। তার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আবার রান্নাঘরের ঝামেলাটা শেষ না করে বের হলে সেদিকে আবার টেনশন থাকে যে খেতে চলে আসবে, রান্না কিছু হয়নি। তো পেটটা তো আর মানবে না, পেটের জন্য তো জোগাড় করতেই হবে, তো খেতে তো হবেই না। বাইরের কাজ করতে না আমার বেশি ভালো লাগে রান্না করার থেকে। আমার বাইরের ধরো ধোয়া কাচা, ঘর গুছিয়ে রাখা, সেগুলো আমার ভালো লাগে বেশি। এই রান্নার টেনশনটাই না আমাকে আরও অনেক ঝামেলা করে দেয়। এই রান্নাটা যদি করতে না লাগতো, আমি সারাদিন বাইরের কাজ করলে আমার ভালোই লাগতো। উপায় নেই, একা সংসার, সকাল থেকে সমস্ত কাজই করতে হবে, এটাই আমাদের জীবন। তো রান্নাটা করে নিয়েছি, গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি। এবার রান্নার কিছু বাসন পড়েছে, রান্না করলে তো বাসন বেরোবেই, তো সেই বাসনগুলো ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিলে তারপরে আবার খেতে চলে আসলে নাহলে অনেক বাসন হয়ে যায় একবারে। আমার তো জানোই বেশি বাসন ধোয়াটা আমার ভালো লাগে না একসঙ্গে, অল্প অল্প করেই এই জন্য মেজে নিই। বাসন মাজছি আর ঘড়ির দিকে তাকিয়ে আছি, কি যেন আবার বাসন মাজতে মাজতে খেতে চলে আসে। প্রায় 2টোর কাছাকাছি হয়ে গেছে। আর জানো তো, যেদিন কাজ তোমার একটু দেরি হবে না, সেদিন খেতেও তাড়াতাড়ি আসবে। আর যেদিন তুমি গুছিয়ে কাজ করে বসে থাকবে, সেদিন দেখবে খেতেও দেরি করে আসছে। এই হলো আমাদের জীবন, তাই না? আমার সাথে তো প্রায় দিনই এমন হয়, যেদিন তাড়াহুড়ো করে কাজ করতে থাকি সেদিন খেতে চলে আসে। তো বাসন মেজে গুছিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। সাথে থাকুন আপনারা। বাসনটা মাজতে মাজতে একজন লোক আসছিল, তাই যেতে হলো। আবার কিছু কথা বলে চলে আসছি। এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কি আর বলবো বলো, আমরা হাউস ওয়াইফ, আমাদের তো রোজ একই কাজ থাকে। এই কাপড় কাচা, বাসন মাজা, ঘর ধোয়া, ঘর মোছা, এইগুলো কাজে আমাদের রোজ থাকে। বাইরে আর কি কাজ থাকে বলো? এইগুলোই কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে যেটুকু পারি অন ক্যামেরা শেয়ার করি। সারাদিনের বাকি কাজ তো শেয়ার করা যায় না, অফ ক্যামেরাও অনেক কাজ করতে হয়, সেগুলো তো শেয়ার হয় না। যেটুকু পারি চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন। আমার না এটাই প্রবলেম, কখনো তুমি আর কখনো আপনি, আমার মুখ দিয়ে আপনিটা কেন জানি আসেই না। মনে হয় আপনি বললে সবাই পর পর লাগে, আর তুমিটা যেন আপনজন আপনজন মনে হয়, তাই আপনিটা আমি বলতেই পারি না, সবাইকে তুমিই বলে ফেলি। তো কেউ কিছু মনে করবে না, হ্যাঁ। তো বাসন ধোয়া হয়ে গেছে, রীতিমতো গুছিয়ে নিচ্ছি এবার ঝুড়িতে। আর ফিল্টারে জল দিতে ভুলে গিয়েছিলাম সকালবেলা, হঠাৎ করে খুলে দেখি জল বের করবো খাওয়ার জন্য, তো জলই নেই ফিল্টারে। তো জলটা দিয়ে নিচ্ছি।
তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধ্যা দিয়েছি, তারপর চা খেয়েছি। তো এখন মোটামুটি 8টা বাজে, মেয়েও পড়তে বসবে, তাই বুকটা নিতে আসছে। তো বলল আমি এখন পড়তে বসি, বললাম বসো, কারণ আমি কাপড় গুছাচ্ছি আর পড়ার টেবিলের সামনে, তাই বললাম তুমি বিছানার ওই কোণাটার মধ্যে গিয়ে পড়তে বসো, আমি কাপড়গুলো গুছিয়ে নিই। সন্ধ্যাবেলার এটা একটা বড় কাজ, তাই না? এই যে সারাদিন কাপড় চোপড় যে ধোয়া হয়, সেগুলো সন্ধ্যাবেলা যদি গুছিয়ে না নেওয়া হয়, পরের দিন সকালবেলা যেন আর টাইম হয় না, সেই আবার সন্ধ্যাবেলা। আর সকালবেলা এই কাজটা করতে গেলে বাকি কাজগুলো দেরি হয়ে যায়, তাই সময়ের কাজটা সময়ে করাই ভালো। কোনো দিন আমার করা হয়ও না গো, শরীরে মনে হয় একটু রেস্ট নেই, তখন রেখে দিই, তো পরের দিন আবার সকালবেলা করতে হয়, তাই ঝামেলা লাগে। আজ ভাবছি মেয়ের আলমারিটা গুছিয়ে দিব, অনেক দিন থেকে এইভাবেই আছে এলোমেলো হয়ে, তো গুছানো হচ্ছে না। টাইম পেলেও আলসি করি, তো হয় না। আজ ভাবলাম না, আজ করেই ফেলবো, এটা করতেও মোটামুটি টাইম লেগে যাবে। তো মেয়ে মাঝে মাঝে বলে মা আমি গুছিয়ে ফেলি, আমি বলি না, তুমি গুছালে আবার আমার পছন্দ হবে না। আমার এটাই একটা প্রবলেম রে, কেউ গুছিয়ে দিলে না আমার পছন্দ হয় না, আমি আমার নিজের মধ্যে সব গুছিয়ে রাখবো, সেটাই আমার ভালো লাগে দেখতে। কাপড় চোপড় তো অনেকই আছে, কিন্তু যখন ড্রেসটা পরবে না, তখন বলবে আমার কাপড় নেই, ড্রেস নেই। তার মানে কোথায় কি ঢুকে থাকে, যখন যেখানে বের করবে করে আর রেখে দেয়, পরে তো আর মনে থাকে না, কোন চিপি চাপাতে ঢুকে যায় কাপড়গুলো, তখন বলবে আমার ড্রেস নেই। তাই ভাবলাম আজকে ঠিক করে গুছিয়ে দিই, মোটামুটি আরও অনেক দিন চলে যাবে। 1-1.5 মাস আগে গুছিয়েছিলাম, গুছাই নিই কয়েকদিন, তার জন্যই এমন অবস্থা হয়েছে। তো কাপড়গুলো পাট করে গুছিয়ে নিয়েছি। এখন দেখো আলমারিটা মনে হচ্ছে না কাপড়ই নেই, খালি লাগছে, কারণ এলোমেলো থাকলে না জিনিসটা মনে হয় অনেকটাই বেশি, আবার গুছিয়ে রাখলে তখন অল্প হয়ে যায় সেই জিনিসটা। এখন আলমারিটা মোটামুটি খালি হয়ে গেছে, কিছুই কিন্তু বের করিনি, যা ছিল সেগুলোকেই গুছিয়ে রেখেছি। এবার চলে আসছি রান্নাঘরে। ছোলা অল্প ছিল, সেগুলোকে ভিজিয়ে রাখছি, সকালবেলা খাবো বলে। সকালবেলা ছোলাটা খেতে ভালো লাগে, তাই ভিজিয়ে রাখবো। আর অল্প ছোলা দিয়ে ভাত দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিলে মেয়েকে টিফিনও দিয়ে দিতে পারবো। সকালবেলা সবার থেকে বড় টেনশন কি জানো, কি টিফিন দিব, রোজ এটাই টেনশন, আজ কি দিব, কারণ এক খাবার তো রোজ খাবে না। তো এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি, রাত বাজে মোটামুটি 10টা, বললাম না আলমারি গুছাতে 10টা হয়ে যাবে। তো এই চালের বস্তাটা মোটামুটি 2-3 দিন আগে এনেছে, তো আমি আজ তুলি কাল তুলি করে আর বালতিতে তোলা হচ্ছে না। তো আজ ভাবলাম না, আজ আর কোনো কামে আলসেমি করবো না, তুলেই ফেলি। তো ভিডিওটা আজ এখান পর্যন্তই রাখবো। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো, আর আবার দেখা হবে পরের একটা ভিডিওর সঙ্গে।